আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি কাজী শারমিনা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান ব্যবহারিক অনলাইন ক্লাসে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো এই মহামারীর মহা দুর্যোগের সময় আমরা কলেজে গিয়ে সরাসরি ক্লাস নিতে পারছি না, তাই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ব্যবহারিক ক্লাসগুলো তোমাদের নেওয়ার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং কোনো সমস্যা পড়লে অবশ্যই তোমার বিষয় শিক্ষকের নিকট সেটি শেয়ার করবে। আর আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ের প্রথম ব্যবহারিকটি করব। চলো শিক্ষার্থীরা শুরু করি আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে যে পরীক্ষণটি করব সেটি আমি বোর্ডে লিখে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরীক্ষণের নাম লেখা আছে, তত্ত্ব লেখা আছে এবং লেখা আছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। তাহলে আমরা জেনে নিই প্রথমে পরীক্ষণের নামটি কি। আমাদের আজকের পরীক্ষণটির নাম হলো স্ফেরোমিটারের সাহায্যে একটি উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। অর্থাৎ আমরা স্ফেরোমিটার একটি যন্ত্রের সাহায্যে একটি উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে যাচ্ছি। এই উত্তল পৃষ্ঠটি হতে পারে উত্তল লেন্স কিংবা উত্তল দর্পণ, কিন্তু আমরা আমাদের পরীক্ষণে উত্তল দর্পণই ব্যবহার করব। তত্ত্ব। প্রথমে আমরা জেনে নিব বক্রতার ব্যাসার্ধ কাকে বলে। আমরা জানি যে উত্তল পৃষ্ঠটির আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে যাচ্ছি সেই উত্তল পৃষ্ঠটি কোনো না কোনো গোলকের অংশ বিশেষ, এবং সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ কোনো উত্তল পৃষ্ঠ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলে। বক্রতার ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে আমার সূত্রটি হবে r ইকুয়াল ডি স্কয়ার ডিভাইডেড বাই 6h প্লাস h ডিভাইডেড বাই 2। এখানে r হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যেটি আমরা নির্ণয় করতে যাচ্ছি, ডি হচ্ছে স্ফেরোমিটারের পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব, h হচ্ছে বক্রতার পৃষ্ঠ স্পর্শ করানোর জন্য স্ফেরোমিটারের স্ক্রুকে যতটুকু উপরে ওঠাতে হয়। এবার জেনে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। এই পরীক্ষণের জন্য আমাদের যে তিনটি যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো হচ্ছে স্ফেরোমিটার, সমতল কাচপাত এবং পরীক্ষণীয় উত্তল পৃষ্ঠ। শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরীক্ষণের মূল অংশ। শিক্ষার্থীরা, এবার আমরা পর্যবেক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা পর্যবেক্ষণ অংশটিতে স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই জানো লঘিষ্ঠ গণনের সূত্রটি হলো লঘিষ্ঠ গণন ইকুয়াল পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। এখন পিচ কি? পিচ হলো কোনো বৃত্তাকার স্কেলটি একটি পূর্ণ ঘূর্ণনের জন্য সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যায় সেই মানকেই পিচ বলে। আমরা আমাদের পরীক্ষণে যে স্ফেরোমিটারটি ব্যবহার করেছি সেই স্ফেরোমিটারের পিচের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 1 মিলিমিটার ডিভাইডেড বাই, এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হবে হচ্ছে 100, কারণ আমরা যে স্ফেরোমিটার দিয়ে পরীক্ষণটি করব সেই স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে এই মানটি থেকে এবার আমরা লঘিষ্ঠ গণন নির্ণয় করতে পারি এবং সেটি হবে 0.01 মিলিমিটার।
তাহলে এটি হচ্ছে আমাদের আজকের পরীক্ষণের ব্যবহৃত যন্ত্রের লঘিষ্ঠ গণন। শিক্ষার্থীরা চলো আজকের পরীক্ষণের প্রথম ছকটি দেখে নিই। আমি বোর্ডে একটি ছক লিখেছি। এটি হচ্ছে আমাদের ছক 1 এবং এটি আমরা নির্ণয় করব সমতল কাঁচ প্লেটের উপর, অর্থাৎ সমতল কাঁচ প্লেটের উপর আমরা স্ফেরোমিটার রেখে তার পাঠ নির্ণয় করব। আমি ছকটি যদি দেখি ভালো মতো, এখানে আছে রৈখিক স্কেল পাঠ, বৃত্তাকার স্কেল পাঠ, লঘিষ্ঠ গণন, বৃত্তাকার স্কেলের পাঠের মান, মোট পাঠ এবং গড় পাঠ। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি স্ফেরোমিটার যন্ত্র রাখা আছে এবং একটি সমতল কাঁচপাত রাখা আছে। প্রথমে আমরা স্ফেরোমিটার যন্ত্রটি সম্পর্কে ভালো মতো জানব। তোমরা দেখতেই পাচ্ছ এই যন্ত্রটি নিচে 3টি পা আছে এবং 3টি পাই ভূমি স্পর্শ করে আছে। এবার মাঝখানে যে স্ক্রুটি আছে, মাঝখানে এটি কোনো পা নয়, এটি কিন্তু একটি স্ক্রু। এই স্ক্রুটিকে আমি উপরে নিচে সরিয়ে ভূমিকে স্পর্শ করাতে পারি। এবার আমরা জানব এই স্ক্রুতে দেখো 2টি স্কেল আছে। এটি হচ্ছে আমাদের রৈখিক স্কেল, এটি হচ্ছে আমাদের রৈখিক স্কেল এবং এটি হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। মাঝ বরাবর যে স্ক্রুটি লাগানো আছে সেই স্ক্রু বরাবর যে স্কেলটি আছে সেটি হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। তোমরা লক্ষ্য করলে দেখবে বৃত্তাকার স্কেলটি মোট 0 থেকে শুরু হয়ে মোট ভাগ সংখ্যা হচ্ছে 100 পর্যন্ত আছে। আবার রৈখিক স্কেলটির দিকে যদি আমি ভালো মতো তাকাই, রৈখিক স্কেল বরাবরের দিকে আমরা যদি তাকাই, রৈখিক স্কেলটির প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং এখানে আমি গুণে দেখলে বুঝবো এখানে 20টি ঘর আছে। এইটি হচ্ছে সমতল কাঁচপাত। এই কাঁচ প্লেটের উপর আমরা প্রথমে এই যন্ত্রটিকে রাখব এবং মান নির্ণয় করে দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মান নির্ণয় শুরু করি। প্রথমে আমি এই সমতল কাঁচ পাত্রটির উপর আমি স্ফেরোমিটারটিকে রাখব এবং রেখে আমি ভালো মতো লক্ষ্য করে দেখব কাঁচপাত্রের এই তলটিকে সবগুলো পা এবং মাঝখানের স্ক্রুটি ভালো মতো স্পর্শ করেছি কিনা। সেক্ষেত্রে আমি অবশ্যই পরীক্ষণের জন্য এরকম একটি ছোট কাগজ ব্যবহার করে দেখব সবগুলো পায়ের নিচ দিয়ে কাগজটি চলে যায় কিনা। আমি লক্ষ্য করছি 3টি পা বরাবর কাগজের এই ছোট টুকরাটি প্রবেশ না করলেও মাঝের স্ক্রুটি দিয়ে সহজেই প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ মাঝের স্ক্রুটি এখনও এই সমতল পৃষ্ঠটিকে স্পর্শ করেনি। এই কারণে আমি মাঝের পৃষ্ঠটিকে এবার স্পর্শ করানোর চেষ্টা করব। স্ক্রুটিকে নিচ বরাবর বাম থেকে ডানে ঘুরিয়ে আস্তে আস্তে তলটিকে স্পর্শ করানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ এবার আমি যখন কাগজটিকে এই মাঝে স্ক্রু বরাবর নেওয়ার চেষ্টা করব তখন আর এটি যাচ্ছে না, অর্থাৎ কাঁচ প্লেটটির তলটিকে 3টি পা এবং মাঝখানে স্ক্রু সবগুলোই সমানভাবে স্পর্শ করেছে। এখন আমি পাঠ নেওয়ার জন্য প্রস্তুত। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ 3টি তলকে স্পর্শ করানোর 3টি পা এবং মাঝের স্ক্রুটি যে মুহূর্তে আমার তলটিকে ভালো মতো স্পর্শ করেছে সে মুহূর্তে এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর 11 ঘরকে স্পর্শ করেছে। ঠিক আছে, আমি আবার বলছি, এই মুহূর্তে যখন 3টি পা এবং মাঝখানে স্ক্রু আমার কাঁচ প্লেটের তলটিকে ভালো মতো স্পর্শ করেছে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর 11 ঘর বরাবর রাখা আছে, অর্থাৎ আমার এখানে রৈখিক স্কেল পাঠের মান হবে 11 মিলিমিটার। এবার চলো এই মুহূর্তে আমরা বৃত্তাকার স্কেলের পাঠটি নিয়ে নিই। তো বৃত্তাকার স্কেলের পাঠ নেওয়ার জন্য আমি স্কেলটিকে ঘুরিয়ে দেখাচ্ছি। রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলের যে অংশটি স্পর্শ করবে সেটি হবে আমার বৃত্তাকার স্কেলের পাঠের মান। আমি যদি ভালো মতো দেখি 96 বরাবর আমার রৈখিক স্কেলটি বৃত্তাকার স্কেলকে স্পর্শ করেছে, অর্থাৎ আমার বৃত্তাকার স্কেলের পাঠ হবে 96। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা ছকে এই দুটি মান লিখে নিই।
এই ছকে এবার আমরা প্রথম পার্টটি বসাবো। আমাদের প্রথম পাঠের রৈখিক স্কেল পার্ট পেয়েছিলাম 11 মিলিমিটার, আমি এই ঘরে 11 বসেছি। বৃত্তাকার স্কেল পার্ট পেয়েছি 96 এবং লঘিষ্ঠ গণনা আমাদের জানা আছে 0.01। এবার এফ হবে সি ইন্টু এলসি, অর্থাৎ বৃত্তাকার স্কেলের পাঠ এবং লঘিষ্ঠ গণনের গুণনের মানই হবে এখানে বৃত্তাকার স্কেলের পাঠের মান। তাহলে দুইটিকে গুণ করলে পাওয়া যাবে 0.96 মিলিমিটার। এবার মোট পাঠ হবে এই রৈখিক স্কেল পাঠের সাথে বৃত্তাকার স্কেলের পাঠের মান যোগ দেওয়ার পর, এবং এই দুটিকে যোগ দিলে আমি পাবো 11.96 মিলিমিটার। শিক্ষার্থীরা, এবার চলো আমরা দ্বিতীয়বার একই রকমভাবে মানগুলো নিয়ে নেই। যন্ত্রটিকে আবার পুনরায় কাচ প্লেটটির উপর বসাবো এবং বৃত্তাকার স্কেলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাচ প্লেটটিকে ভালো মতো সবগুলো পা এবং মাঝে স্ক্রুটি যেন স্পর্শ করে সেটি লক্ষ্য রাখবো। এবং আমি অবশ্যই পরীক্ষা করে দেখব এক টুকরো ছোট কাগজের সাহায্যে যে সবগুলো তলটিকে সবগুলো পা এবং মাঝের স্ক্রু ঠিক মতো স্পর্শ করেছে কিনা। আমি দেখতেই পাচ্ছি সবগুলো পা এবং মাঝের স্ক্রু ঠিক মতো তলটিকে স্পর্শ করেছে। আমি এবার রৈখিক স্কেল পার্ট নেওয়ার জন্য প্রস্তুত। তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে আমার রৈখিক স্কেল পার্ট এসেছে 11 মিলিমিটার। আমি কিভাবে বুঝলাম বিষয়টি? তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে বৃত্তাকার স্কেলটি এই মুহূর্তে রৈখিক স্কেল বরাবর 11 মিলিমিটার বরাবর আছে, অর্থাৎ আমার রৈখিক স্কেল পাঠ হবে এখানে 11 মিলিমিটার। এবার এই মুহূর্তে আমি বৃত্তাকার স্কেল পাঠ নিচ্ছি। বৃত্তাকার স্কেলটির দিকে তাকালে আমরা দেখব আমার বৃত্তাকার স্কেলের 97 বরাবর আমরা বৃত্তাকার স্কেলটির দিকে তাকাই। বৃত্তাকার স্কেলটির দিকে ভালো মতো লক্ষ্য করলে দেখব এই মুহূর্তে বৃত্তাকার স্কেল বরাবর আমার রৈখিক স্কেল যে দাগটিকে আজ স্পর্শ করেছে সেটি হচ্ছে 97, অর্থাৎ 95 এবং 97 হচ্ছে আমার বৃত্তাকার স্কেলের পাঠ। চলো শিক্ষার্থীরা, এই দুটি মান আমরা ছকে বসাই। শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় পাঠটি এই ছকে বসাবো। তাহলে চলো দ্বিতীয় পাঠটি যখন আমরা দ্বিতীয় পাঠ সংখ্যায় বসাবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 11 পেয়েছি রৈখিক স্কেল পাঠের মান, বৃত্তাকার স্কেলের পাঠের মান পেয়েছি আমরা 97, লঘিষ্ঠ গণন আমাদের যন্ত্রের জন্য 0.01 এবং সেক্ষেত্রে আমার বৃত্তাকার পাঠের মান আসে 0.97 এবং এই দুটি মানকে যোগ করলে হবে 11.97। শিক্ষার্থীরা, চলো এবার আমরা তৃতীয় পাঠটি নিয়ে নেই। একইভাবে আমি প্রথমে কাচ প্লেটের ওপর যন্ত্রটি বসাবো এবং সবগুলো পা এবং স্ক্রুটি যেন তলটিকে ভালো মতো স্পর্শ করে সেটি লক্ষ্য রাখবো। একইভাবে আমি এক টুকরা কাগজ নেব এবং কাগজ দিয়ে আমি সবগুলো পা এবং এই যন্ত্রের সবগুলো পায়ের নিচে প্রবেশ করানোর চেষ্টা করে দেখব যে প্রবেশ করে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে মাঝে স্ক্রুটি এখনও কিন্তু ভালো মতো বসেনি, অর্থাৎ নিচে দিয়ে প্রবেশ করছে। তো আমি একটু ঘুরিয়ে নিলাম, এখন সম্ভবত ভালো মতো বসে গেছে, এখন আর প্রবেশ করছে না। তাহলে এবার আমরা পাঠ নেওয়ার জন্য প্রস্তুত। তোমরা দেখতেই পাচ্ছ রৈখিক স্কেল বরাবর আমার বৃত্তাকার স্কেলের যে অংশটি আছে সেটি হচ্ছে 11 মিলিমিটার বরাবর আছে, অর্থাৎ এখানে আমার পাঠ হবে 11 মিলিমিটার। এবার তাহলে চলো বৃত্তাকার স্কেলের পাঠটি নিয়ে নেই। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার দেখে নিই বৃত্তাকার স্কেলের পাঠটি কি। তোমরা দেখতেই পাচ্ছ রৈখিক স্কেলটি বৃত্তাকার স্কেলের
96 বরাবর আছে, অর্থাৎ আমার এই বৃত্তাকার স্কেলের পাঠ হবে 96। তাহলে চলো এই দুটি মান অর্থাৎ বৃত্তাকার স্কেল পাঠ এবং রৈখিক স্কেল পাঠের মান দুটি আমরা এবার ছকে বসিয়ে ফেলি। শিক্ষার্থীরা, আমরা তৃতীয় ও শেষ যে দুটি পাঠ পেয়েছি সেই দুটি পাঠের মান এবার ছকে বসাবো। এক্ষেত্রে রৈখিক স্কেল পাঠটি ছিল 11 এবং বৃত্তাকার স্কেলের পাঠ ছিল 96, লঘিষ্ঠ গণনের মান আমাদের 0.01 এবং তাহলে আমার বৃত্তাকার পাঠের মান দাঁড়ায় 0.96। এই দুটি মানকে যোগ করলে আমার দাঁড়ায় 11.96। এবার গড় পাঠের দিকে মনোনিবেশ করব। লক্ষ্য করছো এই তিনটি মানের গড়ই হবে আমার গড় পাঠের মান এবং আমি এই তিনটি মানকে যোগ করে 3 দিয়ে ভাগ দিলে যে মানটি পাবো সেটি হবে 11.96 মিলিমিটার। আশা করি শিক্ষার্থীরা এই ছকটির মান বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা দেখে নিব পরবর্তী ছকটি। শিক্ষার্থীরা, আমরা এবার উত্তল দর্পণের উপর এই স্ফেরোমিটারটিকে রেখে এবার পাঠ নির্ণয়ের চেষ্টা করব। তাহলে প্রথমে আমি উত্তল দর্পণটিকে সমতল পৃষ্ঠে বসাচ্ছি। এরপর আমি এই স্ফেরোমিটারটিকে এই উত্তল কাচ প্লেটের উপর বসানোর চেষ্টা করব এবং বসানোর পর এবার আমি এই তিনটি পাশ সমানভাবে বসেছে কিনা এবং মাঝের স্ক্রুটি সমানভাবে বসেছে কিনা সেটি নির্ণয়ের জন্য এক টুকরা কাগজ নিব। আমি লক্ষ্য করলে দেখব যে তিনটি পায়ের নিচ দিয়েই কাগজটি যাচ্ছে না, কিন্তু মাঝ বরাবর যে স্ক্রুটি আছে সেটি নিচ দিয়ে সহজেই চলে যাচ্ছে, অর্থাৎ নিচের স্ক্রুটি এখনও সঠিকভাবে বসাতে পারিনি। এবার লক্ষ্য করলে দেখব এবার কিন্তু কাচ প্লেট মাঝের স্ক্রুটির মধ্য দিয়ে আমার কাগজটি যাচ্ছে না, অর্থাৎ এইবার আমি সবগুলো পা এবং মাঝের স্ক্রুটিকে উত্তল পৃষ্ঠটিতে সঠিকভাবে বসাতে পেরেছি। তাহলে চলো এবার আমরা মান নিয়ে নেই। তোমরা ভালো মতো লক্ষ্য করে দেখো, আমি যদি নিচ থেকে গণনা করে যাই প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, সেক্ষেত্রে আমার এই পর্যন্ত 0 পর্যন্ত আসে 10 মিলিমিটার এবং তার উপর আরও দুটি ঘর গিয়েছে, অর্থাৎ আমার রৈখিক স্কেল পাঠ এসেছে 12 মিলিমিটার। তাহলে চলো এবার আমরা বৃত্তাকার স্কেলের পাঠটি দেখে নিই। আমি দেখতে পাচ্ছি এখানে রৈখিক স্কেলটি বৃত্তাকার স্কেলের যে দাগটিকে স্পর্শ করেছে সেটি হচ্ছে 80, অর্থাৎ আমার বৃত্তাকার স্কেলের মান হচ্ছে 80। শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় ছকে প্রথম পাঠটি বসাচ্ছি। আমাদের প্রথম পাঠের ক্ষেত্রে রৈখিক স্কেল পাঠ এসেছে 12 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা পেয়েছি 80। লঘিষ্ঠ গণনের মান আমাদের সবারই জানা 0.01, তাহলে আমার বৃত্তাকার স্কেলের পাঠের মান আসে 0.80। এবার মোট পাঠ দাঁড়ায় 12.80 মিলিমিটার। শিক্ষার্থীরা, আমরা এবার দ্বিতীয়বার পাঠটি নিব। এবার দ্বিতীয় পাঠের ক্ষেত্রে একইভাবে আমি উত্তল পৃষ্ঠের উপর স্ফেরোমিটারটিকে সুন্দরভাবে বসাচ্ছি এবং আমি তিনটি পা এবং মাঝের স্ক্রুটিকে ধীরে ধীরে ঘুরিয়ে তলটিকে স্পর্শ করানোর চেষ্টা করছি। আমি এবার পরীক্ষা করে দেখছি সবগুলো পা এবং স্ক্রুয়ের নিচ দিয়ে এই সূক্ষ্ম কাগজটি প্রবেশ করে কিনা। আমি পরীক্ষা করে দেখলাম যে না, এখন আর প্রবেশ করছে না। এবার তাহলে আমরা বুঝতে পেরেছি যে তলটিকে ভালো মতো স্পর্শ করানো হয়েছে। তাহলে এবার চলো আমরা পাঠটি দেখে নিই। এবার প্রথমে আমরা রৈখিক স্কেল পাঠ দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে 0 থেকে নিচ থেকে যদি প্রত্যেকটি ঘরের মান 1 মিলিমিটার ধরি আমি, সেক্ষেত্রে আমার রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলের যে অংশটি আছে সেটি হচ্ছে 12 মিলিমিটার। এবার চলো আমরা দেখে নিই বৃত্তাকার স্কেলের পাঠ কত। আমরা দেখতে পাচ্ছি রৈখিক স্কেলের যে দাগ বরাবর বৃত্তাকার স্কেলের যে দাগ বরাবর রৈখিক স্কেলটি আছে সেটি হচ্ছে 81, অর্থাৎ এখানে আমার বৃত্তাকার স্কেলের পাঠ হচ্ছে 81
তাহলে চলো এবার ছকে এই মানগুলো বসিয়ে ফেলি। চলো এবার দ্বিতীয় পার্টটি মানগুলো এখানে বসাই। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট ছিল 12, বৃত্তাকার স্কেলের পার্ট ছিল 81, লঘিষ্ঠ গণনের মান ছিল 0.01। তাহলে বৃত্তাকার স্কেলের পাঠের মান দাঁড়ায় 0.81 এবং আমার মোট পাঠ দাঁড়ায় 12.81 মিলিমিটার। এবার তৃতীয় পাঠ নেওয়ার সময়, অর্থাৎ এবারেও আমি স্ফেরোমিটারটিকে উত্তল পৃষ্ঠটিতে বসিয়েছি এবং 3টি পা এবং মাঝের স্ক্রুটি সঠিকভাবে বসান তলটিকে যেন স্পর্শ করে সেটি লক্ষ্য করছি এবং পরীক্ষা করে দেখছি যেন সবগুলো পাকেই স্পর্শ করে। এবার আমি রৈখিক স্কেলের পাঠ নিব। শিক্ষার্থীরা লক্ষ্য করলে দেখবে এবার আমার রৈখিক স্কেলের পাঠ এসেছে 12 মিলিমিটার, অর্থাৎ এখানে রৈখিক স্কেলের পাঠ কোনো পরিবর্তন ঘটেনি। শিক্ষার্থীরা এবার চলো দেখে নেই বৃত্তাকার স্কেলের পাঠটি কেমন হবে। আমি বৃত্তাকার স্কেলের পাঠ নিতে গিয়ে দেখলাম রৈখিক স্কেলটি বৃত্তাকার স্কেলের 80 ঘর বরাবর আছে, অর্থাৎ এক্ষেত্রেও আমার বৃত্তাকার স্কেলের পাঠ হচ্ছে 80 মিলিমিটার। এবার তৃতীয় পাঠ এর মান বসাবো। তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা তৃতীয় পাঠটি পেয়েছি 12 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ পেয়েছি 80, লঘিষ্ঠ গণনের মান 0.01 এবং সেক্ষেত্রে আমার বৃত্তাকার স্কেলের পাঠের মান আসবে 0.80 এবং মোট পাঠ দাঁড়াবে 12.80। এই তিনটি পাঠের গড় থেকে আমরা গড় পাঠটি নির্ণয় করব এবং গড় করার পর আমরা যে মানটি পাবো সেটি হলো 12.80। শিক্ষার্থীরা এবার আমরা হিসাব নির্ণয় করব, আর হিসাব নির্ণয়ের প্রথম ধাপ হিসেবে আমরা ডি নির্ণয় করতে যাচ্ছি। ডি হচ্ছে স্ফেরোমিটারের 3টি পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব। সেক্ষেত্রে আমরা স্ফেরোমিটারটিকে খাতায় এভাবে ধরার পরে এই 3টি পা বরাবর স্কেল দিয়ে দাগ টানলে একটি ত্রিভুজের ন্যায় তৈরি হবে এবং ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে তার গড় নির্ণয় করলে যে মানটি হবে সেটি হবে আমার ডি এর মান। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে একটি ত্রিভুজ এঁকে বুঝাচ্ছি বিষয়টি। এই ত্রিভুজটি 3টি বাহুর মানই এসেছে 3 মিলিমিটার করে, অর্থাৎ আমরা যে স্ফেরোমিটারটি দিয়ে আমাদের প্র্যাকটিক্যালটি করেছি সেই স্ফেরোমিটারে 3টি পায়ের মাধ্যমে আমরা এইরকম একটি ত্রিভুজ পেয়েছি এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এসেছে 3 মিলিমিটার। তাহলে এবার আমরা যখন ডি নির্ণয় করব সেক্ষেত্রে ডি ইকুয়াল হবে 3 + 3 + 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 3 মিলিমিটার। এবার চলো আমরা এইচ নির্ণয়ের সূত্রটি হচ্ছে এইচ ইকুয়াল টিএস মাইনাস টিবি। তোমরা লক্ষ্য করলে দেখবে আমরা যে দুটি ছক নির্ণয় করেছি তার প্রথম ছকটিতে আমরা টিবি এর মান নির্ণয় করেছি এবং দ্বিতীয় ছকটিতে টিএস এর মান নির্ণয় করেছি। টিএস এর মানটি পেয়েছিলাম আমরা 12.80 মিলিমিটার এবং টিবি এর মান পেয়েছিলাম 11.96 মিলিমিটার। মানটি পাবো সেটা হলো 0.84 মিলিমিটার। তাহলে আমরা ডি নির্ণয় করে ফেলেছি, এইচ নির্ণয় করে ফেলেছি। এবার আমরা মূল সূত্রে চলে যাব। আমাদের বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল ছিল ডি স্কয়ার ডিভাইডেড বাই 6h প্লাস h ডিভাইডেড বাই 2। এবার চলো তাহলে ডি এবং এইচ এর এই মান আমরা এই সমীকরণে বসাই।
3 স্কয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু 0.84 প্লাস 0.84 ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে এই ক্যালকুলেশন থেকে আমরা যে মানটি পাচ্ছি সেটি হলো, এক্ষেত্রে এই ক্যালকুলেশন থেকে আমরা যে মানটি পাচ্ছি সেটি হলো 2.20 মিলিমিটার। অর্থাৎ এই 2.20 মিলিমিটারই হচ্ছে আমার উত্তর পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের মান। শিক্ষার্থীরা, এবার এই মিলিমিটারের মানটিকে আমরা মিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ দিব এবং যে মানটি পাবো সেটি হলো 2.20 ইন্টু 10⁻³ মিটার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আমাদের বক্রতার ব্যাসার্ধের মান এসেছে 2.20 ইন্টু 10⁻³ মিটার। শিক্ষার্থীরা, আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের পরীক্ষণটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এই পরীক্ষণের ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। পাঠ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয়। তলটি যেন স্পর্শ করেছে সবগুলো পা এবং মাঝখানে স্ক্রু, সেটি অবশ্যই খেয়াল রাখতে হয়। এবং যখন আমরা স্ফেরোমিটারের 3টি পায়ের গড় দূরত্ব নির্ণয় করব, সেক্ষেত্রেও সতর্কভাবে ত্রিভুজটি এঁকে তার মান নির্ণয় করতে হয়। ফলাফল লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা বক্রতার ব্যাসার্ধের মান 2.20 ইন্টু 10⁻³ মিটার এই অংশটি অবশ্যই লিখব। শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো থাকবে এবং আজকের পরীক্ষণটির সবাই রাফ খাতায় উঠিয়ে রাখবে। ব্যবহারিক খাতায় কিভাবে লিখতে হবে আমরা আশা করি পরবর্তী ক্লাসে বিষয়টি ভালো মতো বোঝাতে পারবো। শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে, এই আশা করে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।